আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সে জিনিসটা আপনার জি। শুধু ফটোশপে না, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একই ঘটনা, যে এই জিনিসটা আপনাকে সারা জীবন মেনটেন করে চলতে হবে। সেটা হচ্ছে এইখানে যে অপশনগুলো আসে, যেমন আমি এই যে যে জিনিসগুলো দিতেছি, এই সমস্ত জিনিস হচ্ছে লেয়ার, এক একটা লেয়ার। এই দেখেন আমি ক্রিয়েট করতেছি, অথবা আমি কিছু টেক্সট লিখতেছি। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন এখানে যতগুলো আছে প্রত্যেকটা এক একটা করে লেয়ার, এগুলোর নাম হচ্ছে লেয়ার। এই যে লেয়ার অপশনে এইগুলো হচ্ছে এক একটা লেয়ার। তো আজকে এই লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মানে এই সেশনটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আমি সবগুলো ডিলিট করি আগে। তা আমি লেয়ারটা বোঝানোর জন্য, আচ্ছা, আমি ছোটোখাটো একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে এখান থেকে অনেক অপশন বাই ডিফল্ট অবস্থায় কোনো কিছু নিলেও লেয়ার তৈরি হয়, কিন্তু আমরা যেহেতু এগুলো এখনও শিখি নাই, সুতরাং এই কয়টা টুলস দ্বারাই আমরা লেয়ার অপশনটা আমাদেরকে শিখতে হবে, এবং আমরা সেটাই শিখব। এই যে দেখেন এই অপশনটাতে মানে মাউস পয়েন্ট লাগলে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, মানে এটাই হচ্ছে একটা লেয়ার। কিন্তু এখান থেকে যখন কোনো কিছু আপনি করবেন, তখন এটা একটা ফুল লেয়ার। ফুল লেয়ার বলতে এর মাঝে কিছু একটা আছে, বা একটা ইমেজও যদি নিয়ে আসি, যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি যদি একটা ইমেজও নিয়ে এসে রাখি, এই যে দেখেন ইমেজটাকে এখানে রাখলাম, এই দেখেন ইমেজটাও একটা লেয়ার। অ্যান্ড আমি যদি কিছু টেক্সট এখানে ইনপুট করি, সেটাও একটা লেয়ার আকারে থাকবে। কিন্তু আমি চাচ্ছি একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে, যে লেয়ারের মধ্যে আমি কাজ করব। তার জন্য আপনাকে এই যে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এই যে একটা লেয়ার তৈরি হয়েছে, বাট এখানে কিন্তু কিছু নাই। এই দেখেন আমি এটা অফ করে রাখলাম, এখানে দেখেন কিচ্ছু নাই, কিছু আছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এই জিনিসটা করবেন এই কারণে যে আপনি সাপোজ আমি গতকালকে একটা সিম্পল একটা পতাকা, আমাদের দেশের পতাকা তৈরি করে দেখাইছিলাম। তা আমি সেই পতাকাটা আজকে আবার আর্ট করি। আমি একটা সিম্পল একটা পতাকা আর্ট করি। ওকে, আমি আগে কালার এখানে গ্রিন কালার দিই। আমি একটা ইলিপস টুল নিয়ে এসে মাঝখানে বরাবর, আচ্ছা, ওকে, আমি আর একটা জিনিস গতকালকে মিসিং করছিলাম, সেই জিনিসটা এখন বলবো। দেখেন, আমি বলি নাই যে প্রতিনিয়ত আমি ভুল করব, বাট আমি আপনাদেরকে ওই ভুলটা আবার শেখাবো। একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে ইলিপসটা নিছি, এখন আমি এটাকে কোনোভাবেই কিন্তু মাঝখানে আনতে পারতেছি না। আমি কিন্তু এখনো ছাড়ি নাই, মাউস পয়েন্টার ছাড়ি নাই। কিন্তু আপনার তো এটা মিডল পয়েন্টে দরকার, কি দরকার না? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করবেন আমি বলি, এটা ক্লিক থাকা অবস্থায়, আমি আবারও বলতেছি, মাউসের লেফট বাটন ক্লিক থাকা অবস্থায় কিবোর্ডের স্পেস বার চেপে ধরবেন। দেখেন এটাকে আপনি যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারতেছেন। এই দেখেন, যেখানে খুশি আমি সেখানে নিয়ে রাখতে পারতেছি। আমি এখন এই যে মিডল জায়গায় নিয়ে আসলাম, আমি আরেকটু বড় করে আরেকটু মিডল করব। ওকে, এখন আপনি ছেড়ে দেন, দেখেন আমি মিডলে নিয়ে আসলাম। তো এখন আমার এখানে একটা রেড কালার দরকার, তো আমি রেড কালারটা নিয়ে আসি। ওকে, হ্যাঁ, এই যে কালারটা কিভাবে করলাম ভাই? ওই যে কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, কালকে তো এই নিয়ে আমি বিস্তারিত তো আলোচনা কথাই হয়েছে। আমি আবারও বলি, ওই যে ভাইয়া, কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ক্লিয়ার? আমি এটা পাচ্ছিলাম না, আপনাকে জিজ্ঞাসা করবো, আমার আর খেয়াল নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপাতত এইটুকুই রাখলাম, আমি আর এই বাসটা দিলাম না। আচ্ছা, এখন আমি আরেকটু একটু ভুল করি, ভুল না করলে আমি আপনাদেরকে শিখাতে পারবো না। আচ্ছা, আমি কথাটা এখানে রেড না দিয়ে আমি অন্য একটা কালার দিয়ে আগে ভুল করলাম। মনে করেন আমি এই ভুলটা করছি, এখন কথাটা বোঝার চেষ্টা করে, আমি এই ভুলটা করে ফেলছি। এখন আমিও করেছিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই কালারটা এখন আমি চেঞ্জ করব।
তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আমি কিন্তু লেয়ারে হাত দিতেছি না। লেয়ারটা কেন গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমি কিন্তু লেয়ারে হাত দিই নাই। আমি এই কালারটা চেঞ্জ করব, তাহলে আমাকে কি করতে হবে, হয় কুইক সিলেকশন দিয়ে এটাকে আমাকে এইভাবে সিলেকশন করতে হবে, না হয় ম্যাজিক সিলেকশন দিয়ে ক্লিক করে সিলেকশন করে তারপরে আমাকে এখান থেকে কালার দিতে হবে, তাই না? এটাই কিন্তু নিয়ম। কিন্তু কারণ হচ্ছে, কারণটা আমি বলে দিই। এখানে দেখেন একটা লেয়ারের উপরে আমার এই দুইটা কালার, এই দেখেন অফ অন করলাম, একটা লেয়ারের উপরে আমার দুইটা কালার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এর থেকে পরিত্রাণ বেটার জিনিসটা হচ্ছে আপনি একটা লেয়ার নিলেন, এই লেয়ারের উপরে একটা ইলিপস নিলেন, একটা ইলিপস নিয়ে কালার দিলেন, ওকে ফাইন, এবং আর একটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পর এখন এই জায়গায় আপনি ইলিপস দিলেন। ইলিপস দেওয়ার পর আমি কালার চেঞ্জ করি, মনে করেন আমি এটা ব্ল্যাক কালারই দিলাম। দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন। এখন আপনার এই কালারটা চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে দেখেন আমি আমি যদি এইগুলো নেই, এগুলোতে কিন্তু পারফেক্ট নাও হতে পারে এবং অনেক সময় কালার চেঞ্জ থাকতে পারে। যদি এই কালারটা চেঞ্জ থাকতো, অন্য কালার থাকতো গ্রেডিয়েন্ট, তাহলে কিন্তু আমার সিলেকশন করতে কষ্ট হতো। কিন্তু আমার এই যে লেয়ার নেওয়ার কারণে দেখেন খুব সহজে আমি এই জায়গাটা আমি সিলেকশন করে কালার দিতে পারবো। যেমন আমি আবার কালারটা চেঞ্জ করি। এটা সিলেকশন করবেন কিভাবে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই যে দেখেন মাঝখানে যে বক্স আছে এই বক্সে ক্লিক করবেন, দেখেন এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে। আমি আবারও বলতেছি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই যে এখানে ক্লিক করবেন, দেখেন এই যে সিলেকশন তৈরি হয়েছে। এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করেন, ব্যাস। ইভেন আরও সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন এটাকে একটু সরাইতে। দেখেন সাপোজ মনে করেন আমার এটা এইখানে আমি রাখছিলাম, কথাটা বোঝেন। আমি যখন দুইটা একসাথে থাকতো তখন আমি সরাইতে পারতাম না, কিন্তু এটাকে আমি দেখেন জায়গা মতো মুভ করাইতে পারতেছি। আমি আমার পছন্দ মতো জায়গায় এটাকে রাখতে পারবো। বুঝাতে পারছি? আচ্ছা, এটা হলো একটা সুবিধা। আমি আরও একটা সুবিধা করি। মনে করেন মানে আমরা মানুষ মাত্রই ভুল, এটা মনে রাখবেন। মানুষ ভুল করে, বাট কম্পিউটার কিন্তু ভুল করে না। কম্পিউটারকে ভুল কমান্ড না দেওয়া পর্যন্ত কম্পিউটার ভুল করে না। তো মনে করেন আমি এটা মিডল রাখতে যে এই জায়গায় রাখছি, এটা আমি মিডলে রাখতে পারতেছি না, এই জায়গায় রাখছি। এখন আমার তো এটা মিডলে দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এইটা সিলেক্ট আছে এবং কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই নিচেরটাকেও সিলেক্ট করবেন। এই দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেছে। আমি আবারও বলছি, এটা যদি সিলেক্ট থাকে এই যে ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করে নিচেরটাকে সিলেক্ট করলাম, এই দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এই দুইটা যখন সিলেক্ট হবে তখন এখানে একটা অপশন আসবে। এই দেখেন এই অপশনটা আসার পর প্রথমে এই মিডল অ্যালাইনটা দিবেন। এই মিডলটা দিলে এই বরাবর মিডল হবে, মাঝখান বরাবর মিডল হবে। এবং এটা দিলে মানে আমি আবারও বুঝাচ্ছি, আমি বুঝাতে পারলাম না হয়তো বা, আমি এখানে এইভাবে রাখবো। এই দুটোকে সিলেক্ট করলে এই অপশনটা যখন আমি ক্লিক করব, এটা হবে আমার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হবে। আমি এখানে ক্লিক করলাম, এই যে এই দিকে সমান হয়েছে, এই দিকে। এই দিকের বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে এখানে যতটুকু গ্যাপ আছে এইখান থেকে ততটুকু গ্যাপ আছে। আর এইটা যখন আমি দিব তখন এটা হরিজন্টালি অ্যালাইন। হরিজন্টালি অ্যালাইন বলতে এখান থেকে যতটুকু গ্যাপ থাকবে এখান থেকেও ততটুকু থাকবে। যেমন আমি ক্লিক করলাম, এই দেখেন এখন এখান থেকে যতটুকু গ্যাপ এখান থেকেও ততটুকু গ্যাপ। আমি কি বুঝাইতে পারছি? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, একদম খুব সহজে এটা মিডল হয়ে গেল এবং এখানে কোনো প্রকার ভুল নাই। আমার ভুল হতে পারে, আমি যদি একটা একটা করে রাখি এভাবে এভাবে তাহলে আমার ভুল হতে পারে, কিন্তু আমি যখন দুইটাকে রেখে আমি কমান্ড করব, কম্পিউটারকে কমান্ড করব, আমার কোনো ভুল হবে না। আচ্ছা, এখন আসি মূল কথা। এই লেয়ারের এটা হলো লেয়ারের একটা প্রাথমিক কাজ। এর পরে আরও অ্যাডভান্স কাজ। ফরাদ ভাইয়ের এত নেটে প্রবলেম। আচ্ছা, এই জিনিসটা কি এটা আপনার জানার দরকার নেই। শুধু জানেন যে ভাইয়া লেয়ারটাকে বোঝানোর জন্য এখান থেকে কিছু একটা নিচে, এইটা মাথায় রাখেন, আর কিছু মাথায় রাখেন না। আমি কি বুঝাতে পারছি? মনি ভাই, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপনি যখন রেক্টাঙ্গল সিলেক্ট করলেন,
কালার কেন অটোমেটিক্যালি গ্রিন চলে আসতেছে? অটোমেটিক কালার চলে আসার কারণে এখানে ফরগ্রাউন্ডে কালারটা আমার গ্রিন আছে। এই যে আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার রাখি, দেখেন এই যে ব্ল্যাক চলে আসবে। ফাইন। না 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 সরি সরি, এই যে আমার এখানে ও এই যে ফিল কালার, এটা তো আমি এখনো Fill যাই না, color। এই জন্য এই যে ফিল কালার, এটা হচ্ছে শুধু সিলেকশনের ক্ষেত্রে। যখন আপনি কোনো কিছু সিলেকশন করবেন তখন, কিন্তু আপনি যখন এখান থেকে কোনো রেক্ট্যাঙ্গল শেপ নেবেন তখন এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। এই যে আমি ওকে। ব্ল্যাক কালার রাখলাম, দেখেন এই যে ব্ল্যাক চলে আসলো, আমি আবার নেই এই যে ব্ল্যাক। আচ্ছা এটা আসতেছে, সামনে আসতেছে ভাই, টেনশন নেন না। ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিছু কালার চেঞ্জ করে নিই আগে, তাহলে বুঝার সুবিধা। আমি আরও কিছু কালার চেঞ্জ করি। কালার কীভাবে চেঞ্জ করছি এটাও এখন প্রশ্ন করার দরকার নাই, পরে করেন। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি আচ্ছা আমি এখানে 4টে লেয়ার আছে, 4টে লেয়ার, এটা আর একটু ছোট করে নিই তাহলে তোমার একটু ভালো বুঝাতে পারবো। এখানে দেখেন সবচেয়ে বড় লেয়ার হলো আমার গ্রিন, তাই না? আচ্ছা সবচেয়ে বড় লেয়ার হচ্ছে গ্রিন। গ্রিনটা সবার নিচে আছে না? গ্রিনটা হ্যাঁ সবার নিচে আছে, এই 4টে লেয়ারের মধ্যে গ্রিনটা সবার নিচে আছে, যার কারণে আমি বাকি লেয়ারগুলো ওর উপরে রাখলেও আমি দেখতে পাচ্ছি। আমি আমি যদি এই গ্রিনটাকে এখন ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে ছেড়ে দেই, দেখেন বাকিগুলোকে আমি দেখতে পাচ্ছি, শুধু গ্রিনটাই দেখা যাচ্ছে, বাকিগুলো তো নাই, গ্রিনের নিচে ঢাকা পড়ে গেছে। মানে বিষয়টা এরকম, সাপোজ মনে করুন মোটা তাজা একটা মানুষের সামনে, মানুষের পিছনে ছোট্ট একটা মেয়ে দাঁড়ায় আছে, অথবা পাতলা একটা হ্যাংলা পাতলা একটা মেয়ে দাঁড়ায় আছে। এখন আপনি সামনে থেকে কি ওই মেয়েটাকে, পিছনের মেয়েটাকে দেখতে পাবেন বলেন তো? নট পসিবল। সেই জিনিসটাই এই লেয়ারে ঘটে। এখানে এইগুলো ছোট ছোট হওয়ার কারণে এ সামনে চলে গেছে, যার কারণে আমরা একে দেখতে পাচ্ছি না, এই দেখেন বাকিগুলোকে দেখতে পাচ্ছি না। কিন্তু এই বড়টাকে যদি আমি নিচে রাখি তাহলে আমার কি হচ্ছে, আমি ছোটগুলোকেও দেখতে পাচ্ছি, বড়গুলোকেও দেখতে পাচ্ছি। এই হলো লেয়ারের একটা প্রাথমিক অ্যালাইনমেন্ট সিস্টেম। আচ্ছা আমি আরও ডিপলি চিন্তা করি। এখন আমি কিন্তু এইভাবে অটোমেটিক প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতে পারতেছি, তার কারণ হচ্ছে আপনারা এই মুহূর্তে পারবেন না। কেন পারবেন না? আপনাদের এই জায়গায় মনে হয় অটো সিলেক্ট, এটা টিক দেওয়া নাই। দেখেন আমি এটাকে আনচেক করে দিলাম, এখন কাজ হবে না, এই দেখেন কাজ হবে, এইটা শুধু কাজ হবে। কেন কাজ হবে? দেখেন এই যে এইটার উপরে আমার সিলেক্ট আছে, আমি যদি এইটা নিতে চাই তাও কাজ হবে না, এই দেখেন ওইটাই সিলেক্ট হচ্ছে। আমি এটা নিতে চাই, এই দেখেন কিন্তু এটাই যাচ্ছে। আমি এটা নিতে চাই তাও হচ্ছে না, এই দেখেন এইটাই হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে আমার অটো সিলেক্ট না থাকার কারণে যে লেয়ারে আমার সিলেকশন থাকবে ওই লেয়ারটাই আমার কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা এই ক্ষেত্রে আপনারা সবসময় অটো সিলেক্টটা চেক করে রাখবেন, চেক করে আপনারা এইভাবে কাজ করবেন, যখন যেটা খুশি সেটা নিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা তা এখন এই সবকটাকে আমি ডিলিট করি, আমি ছোট্ট একটা শেপ নেই। আচ্ছা এটাকে আমি কপি করব কিভাবে? কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটা যেহেতু কপি করলাম তার মধ্যে এইখানে আছে, আমি সরায় দেখি। হ্যাঁ, এবং আরেকভাবে কপি করা যায়। এই ধরনের শেপকে কপি করার জন্য অল্টার প্রেস করবেন, কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন, দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, এই দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা আমি কাজের সুবিধার্থে আমি কিছু কাজ করব, সেটা আপনারা দেখবেন। আপনারা ছোট বড় কিভাবে করতেছি এটা এখন বলার দরকার নাই, আমি যা শিখাচ্ছি তাই দেখেন। আচ্ছা এখন এখানে কিন্তু আগে দেখাইছি 2টা লেয়ার, এখন এখানে কয়েকটা লেয়ার। তা সবগুলা লেয়ারকে যদি একবারে সিলেকশন করতে চান
তাহলে সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে সবার নিচের লেয়ারটাকে ক্লিক করার আগ মুহূর্তে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে ক্লিক করবেন, দেখেন সব সিলেক্ট হয়েছে। আপনি যদি একটা একটা করে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হবে। কিন্তু আপনি একবারে সব সিলেক্ট করতে চাইলে শিফট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আরো কিছু এলোমেলো জিনিস করি। আমি এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। কেমন জানি এই জিনিসগুলো এলোমেলো না? এই এলোমেলোকে স্বাভাবিকভাবে রাখার জন্য আপনি যখন সবগুলো সিলেক্ট করলেন, দেখেন এখানে সবগুলো অপশন চলে আসছে। আচ্ছা, এই জিনিসটা মানে হচ্ছে উপরের অ্যালাইনমেন্ট ঠিক রাখবে। এই সব কটাকে নিয়ে উপর দিয়ে আপারের অপশনে অ্যালাইনমেন্ট ঠিক রাখবে। আমি এটা ক্লিক করি, দেখেন এই দেখেন সব উপরে চলে গেল, মানে উপরের দিক দিয়ে সিলেকশন ঠিক আছে। আমি যদি এটাতে ক্লিক করি একদম মিডল বরাবর সমান থাকবে। দেখেন আমি যে মিডলে ক্লিক করলাম, এই দেখেন মিডল বরাবর সমান আছে, সব মিডল বরাবর আছে। আমি যদি এটাতে ক্লিক করি নিচের দিক দিয়ে ঠিক থাকবে, এই দেখেন সব নিচের দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এইটাতে ক্লিক করি সবগুলা এই বরাবর চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, সবগুলো এখানে চলে আসলো। আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। এখন আমি যদি এই মিডলটাকে সিলেক্ট করি সবগুলাই মাঝখানে চলে আসবে। দেখেন আমি সিলেক্ট করলাম, এই দেখেন সব মাঝখানে চলে আসছে। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা রাইটে থাকবে। আচ্ছা, এইগুলা একটু ঝামেলা আছে। আমি এটাতে যখন ক্লিক করবো এটা কাজ করবে। কি কাজ করবে? এখানে কি কাজ করছে বলেন? এই এখান থেকে এই পর্যন্ত যতটুক স্পেস আছে সেই স্পেসের মানে সমান্তরাল ভাগ করে দিয়ে সেই স্পেসটাকে নিয়ে নিছে। এইটা এই কয়েকটা বুঝাতে পারছি? এবং মানে এটা হচ্ছে ভার্টিক্যালি, কিন্তু আমার দেখেন এখানে স্পেস বেশি, এখানে কম, এখানে একটু বেশি, এখানে আরও কম। এখন আমি চাচ্ছি যে এই স্পেসগুলো সমান আকারে হবে। সেক্ষেত্রে আপনি এই মাঝখানের অপশনটা চাপ দিবেন। এখন দেখেন প্রত্যেকটা অপশন সমান, এখান থেকে যতটুক এখান থেকে ততটুক একদম সমান অ্যালাইনমেন্ট। আপনি এই মাঝখানটাকে চাপ দিবেন এবং এটা লেফটে চাপ দেন, দেখেন আমার জিনিসটা আমি যেভাবে পারতেছি ওইভাবে মডিফাই করতেছি। আমি মিডল চাচ্ছি, মিডল রাখলাম। তাহলে এই হলো লেয়ারের মানে বিশদ আলোচনা বা বিস্তারিত। আপনার লেয়ারে কিন্তু অল টাইম প্রবলেম হবে, আমি আবারও বলতেছি। এই জন্য লেয়ারের ক্লাসটা অনেক সেন্সিটিভ। তা আশা করি লেয়ারটা নিয়ে অনেক বুঝতে পারছেন। লেয়ারটার প্রাথমিক, আমি তো এখনও অনেক কাজ আছে যেগুলো আমি অ্যাডভান্স ক্লাসে দেখাবো। আমি এখন জাস্ট প্রাথমিক ধারণা দিচ্ছি। তা এই সেশন এখানেই